হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনূর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার একটা কেকের ডেকোরেশন নিয়ে আসলাম। আজকের কেকটা হচ্ছে একটা চকলেট ওভারলোডেড কেক। এই কেকটা একটা হাইট কেক হবে। আমি এখানে 1.5 পাউন্ডের কেক বেস নিয়েছি। কেকগুলো আমি 5.5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। যেহেতু হাইটের মধ্যে হবে ওই জন্য 5.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি। তো প্রতিবারের মতো একটু বেশি করে চকলেট কানা, সুগার সিরাপ, চকলেট ক্রিম অ্যান্ড চকলেট চিপস দিয়ে আমি কেকটা লেয়ার আপ করে নিব। আজকের কেকটা সবচাইতে বেস্ট পার্ট ছিল হচ্ছে আমাকে আমার ক্লায়েন্ট নিজেই বলেছিলেন আমি যাতে কেকটার মেকিং ভিডিওটা অবশ্যই করি। তো এই কেকটা আমার একটা রিপিট ক্লায়েন্ট নিয়েছিলেন। আপু আমার থেকে অনেকবারই কেক নিয়েছেন। এই কেকটাও আপু নিয়েছিলেন ওনার ছোট বোনের জন্মদিন উপলক্ষে। আমি এমন ক্লায়েন্টও দেখেছি সামান্য কেকের ছবি পেজে আপলোড করার কারণে ইনবক্সে অনেক সিন ক্রিয়েট করছিল। আবার এমন ক্লায়েন্টও দেখলাম যারা আমাকে নিজ থেকেই বলতেছে যাতে কেকের মেকিং ভিডিওটা অবশ্যই করি। আসলে আপু যখন আমাকে বলেছিল কেকের মেকিং ভিডিওটা করার জন্য তখন আমার নিজেরই অনেক ভালো লেগেছে। এই কেক মেকিং ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে একটা মেমোরি হয়েই থাকবে আজীবনের জন্য। আপনার স্পেশাল দিনের কেকটা কিভাবে বানানো হচ্ছে এটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। এর চাইতে ভালো আর কি হতে পারে। আপুর কথা মতো আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফুল কেকটা ডেকোরেশন করি। কেকটা লেয়ার আপ করার পর আমি কিছু স্ট্র দিয়ে নিয়েছি যাতে কেকটা নষ্ট না হয়। যেহেতু হাইট কেক ছিল এই জন্য সেফটির জন্য স্ট্রটা অবশ্যই ইউজ করতে হবে। ক্রাম কোট করে কেকটা আমি 30 মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এখন ফাইনাল কোটিংটা দিচ্ছি। ফাইনাল কোটিংয়ের জন্য আমি এখানে অফ হোয়াইট একটা কালার রেখেছি। যদিও ভিডিওতে কালারটা হোয়াইট মনে হচ্ছে বাট রিয়েল কালারটা অফ হোয়াইট ছিল। এখানে আমি হোয়াইট ক্রিমের সাথে অল্প একটু চকলেট ক্রিম মিক্স করে অফ হোয়াইট কালারটা এনেছিলাম। ফুল কেকটা কভার করার পর আমি আবারও কেকটা ভালো মতো সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। কেকটা ভালো মতো সেট হওয়ার পর আমি স্প্ল্যাশে একটা ডিজাইন করব প্যালেট নাইফ দিয়ে। মিল্ক চকলেট কালারের ক্রিম দিয়ে কাজটা করব। মিল্ক চকলেটের কালারটা আমি এনেছিলাম উইলটনের ব্রাউন শেড প্লাস চকলেট পেস্ট মিক্স করে এই কালারটা এনেছি। প্যালেট নাইফ দিয়ে আমি স্প্ল্যাশি ডিজাইনটা করে নেব। চকলেট লোডেড কেকের সেম ডিজাইনটা করতে করতে আমি অনেকটাই বোর হয়ে গিয়েছিলাম। আমার পেজের মোস্ট সেলিং একটা ডিজাইন ছিল চকলেট লোডেড কেকের। ওই ডিজাইনটাই আমার বারবার অর্ডার আসতো। তো ওইটার জন্য আমি অনেক বোর হয়ে গিয়েছিলাম। বাট আপু এই কেকটার ডিজাইনটা একটু ডিফারেন্ট দিয়েছে। সেম ডিজাইন বারবার করতে আসলে খুব একটা ভালো লাগে না, নতুন ডিজাইন ট্রাই করতেই ভালো লাগে। আপুর সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছিলাম আপু ওনার বোনকে অনেক বেশি ভালোবাসে। তো আপু বারবার বলছিলেন আমাকে আমার কলিজার বার্থডে কেকটা যাতে অনেক সুন্দর হয়। অ্যান্ড আলহামদুলিল্লাহ আপু অনেক পছন্দ করেছিলেন কেকটা। অ্যান্ড মেকিং ভিডিওটা অনেক দিন পর আপলোড করবো আজকে। কেকটা ডেলিভারি করেছি অলমোস্ট 1 মান্থ হচ্ছে এখন। তো এখন কেকটার মধ্যে আমি চকলেট ড্রিপ দিয়ে নিয়েছি। চকলেট ড্রিপ দেওয়ার পর এখানে বেশি করে চকলেট টপার দিয়ে দিব। তো নর্মালি আমি বেশিরভাগ সময় চকলেট টপারগুলো বাসায় বানাই, বাট আজকের কেকটার মধ্যে সবগুলা চকলেট টপারই দোকান থেকে কিনে এনেছি। আমি বিভিন্ন ধরনের চকলেট ওয়েফার অ্যান্ড বিভিন্ন ধরনের চকলেট কিনে এনে ওইগুলা কাট করে উপরে টপারের মতো দিচ্ছি। যেহেতু দোকানের চকলেটগুলোর মধ্যে মিল্ক চকলেট কিংবা হোয়াইট চকলেট বেশি পাওয়া যায় ওই জন্য আমি বাসায় কয়েকটা ডার্ক চকলেটের টপারও বানিয়েছি। তো ইন টোটাল এই কেকটার টপারগুলোর মধ্যে বিভিন্ন কালার কম্বিনেশনের মধ্যেই ছিল। এখানে হোয়াইট চকলেট ছিল, মিল্ক চকলেট ছিল অ্যান্ড ডার্ক চকলেট টপারও ছিল। আর তাছাড়া পিঙ্ক কালারের ওয়েফারও ইউজ করেছি। চকলেট টপারগুলো দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ চকলেট গানাশ দিয়ে ড্রেজেল করে দিচ্ছি। এতে করে কেকের ডিজাইনটা আরও বেশি ভালো লাগছিল। চকলেট ওভারলোডেড কেক মানে হচ্ছে চকলেট লাভারদের জন্য একটা হ্যাভেন। আপনারা যারা চান আপনাদের কেকের মেকিং ভিডিওটা আমরা করি ওই ক্ষেত্রে অবশ্যই আপনারা কেকের অর্ডার দেওয়ার সময় বলে দিবেন। আসলে সবগুলা কেকের ভিডিও আমার করা হয় না, টাইম থাকলে অল্প কিছু কেকের ভিডিও করার ট্রাই করি। অ্যাট লাস্ট আমি কেকের রাইটিংটা অ্যাড করে দিব। এতে করে আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি কেকটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমার সিম্পলের মধ্যে এই কেকটা অনেক বেশি ভালো লেগেছিল। ইভেন কেকের পিকচারগুলোও অনেক ভালো এসেছিল। আজকের জন্য এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।